দেখেছেন কিরকম কামড়াচ্ছে দেখুন, এ দেখুন 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 কত ওকে আমরা মানে কিভাবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যেমনটা বলেছিলাম যে প্রতিদিন ব্লগ দেবো, যেদিনকে ফার্স্ট ব্লগিংটা করলাম তারপর সেদিনকে রাত থেকে আমার প্রচণ্ড জ্বর। আগে থেকেই ঠান্ডা গলায় লেগেছিল, আমার ঠান্ডা লাগলে এখন প্রথমে গলায় ঠান্ডা লাগে, বুঝছিলাম ঠান্ডাটা খুব জোর লেগেছিল এবং সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে 3 দিন ধরে আমি বিছানায় প্রায় সোজাই বলা যায়। কিন্তু শুয়ে থাকার তো আমার উপায় নেই, কারণ আমার বাড়িতে এতগুলো বাচ্চা, তাদের খাবার দাবার আছে, তারা হিসু পটি করে পরিষ্কার করে দেওয়া, তাদেরকে প্রতিদিন ব্রাশ করা, টেক কেয়ার করা, প্লাস আমার মেয়ে প্রচুর টিউশনস করে, ও থাকতে পারে না, যেটুকু সময় পায় এটা করার পরে। আর ও বলবো না ওর মানে সবটাই করতে পারবে, কারণ ওকে তোর কাজটাও করতে হবে, সব বাচ্চাদের পড়ায় রেসপন্সিবিলিটিটা খুব বেশি। কষ্ট করেছি, তাই 2 দিন আর কোনো রকম ভিডিও করতেই পারিনি। আজকে হলো কি সানডে মর্নিং, সানডে মর্নিংয়ে আমার একটু বেটার সর্দি আছে, ভেতরে কথা শুনে বুঝতে পারছেন ভেতরে কফটা এবার বসে গেছে, লাগাতার 3 দিন ধরে ঝরার পরে এবার বসে গেছে। ভেতরটায় খুব কষ্ট হচ্ছে, একটা মানে শুলে নাক টাক বন্ধ হয়ে আসছে, তারপরে মানে একটু ইনডাইজেশন হচ্ছে, সব মিলিয়ে শরীরটা এখনও খুব একটা ভালো নেই। বাট কাজ করতে পেরে থাকবে না, 2 দিন আমি এমনিতে কোনো শ্যুট করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে সানডে মর্নিংয়ে ভিডিও করি। সকালে উঠেছি প্রায় 7:30, উঠে চাটা করলাম, খেলাম, তারপরে একটা কাজ করেছি। এখন এই ওদেরকে বিস্কুট দেওয়া হয়ে গেছে, এবার একটু ঘর মুছে, ঠাকুর নিয়ে পড়াতে গেছে, ঘর মুছে ঠাকুরকে দিয়ে ওদের খাবার টাবারগুলো বসিয়ে দেবো। আর আমাদের রান্না কালকে আমি টুকটাক করে রেখেছিলাম, সেগুলো আছে, আজকে একটু অল্প কিছু করবো, তাহলেই হয়ে যাবে। আপাতত এটাই হচ্ছে ব্যাপার, যেটুকু পারবো শেয়ার করব। শরীরটা এখনও ভালো নেই, হাতে ধরে যে ব্লগ করবো। আর আপনাদের বলেছিলাম না যে আমার ওই যেটা ট্রাইপডটা মেয়ের কাছে গেছে কি ভেঙে, এবার আমার আর কেনা হয়নি ট্রাইপড ছাড়া খুব অসুবিধা হয় করতে। যেটা একটা স্ট্যান্ড রয়েছে সেটা বিশাল বড়, ওটাকে না ম্যানেজ করে করা খুব মুশকিল। আর আমার ফোনটাতে এমনিতে খুব পুরোনো ফোন, যাই হোক এগিয়ে চলতে হবে, থেমে থাকলে তো চলবে না। তো চলুন যা যা করবো, আমার বসি, আমার কাজু, আমার স্কুবলা, আর বাইরে মেবি আছে হচ্ছে আমার ডিকি বাইরে শুয়ে আছে। ডিকি মানে আমার ডিস্কো, এই যে আমার ডিস্কো, আর যে ডিস্কোর ছেলে কাজলা বাবু। সেট কাজু সেট। আর আরেকজন বোধহয় খাটের তলাতেই আছেন, আমার বোঝো বাবা, উনি খাটের তলাতেই শোন। আর এই যে আমার স্কুবলু বফু। আমার মানি প্ল্যান্ট গাছটা আবার দেখুন পাতাগুলো, অবশ্য ফ্যান্টম এসে অনেক গাছের ডাল ছিঁড়ে দিয়েছে। ওইখানে একদিন আমি রেখেছিলাম ওকে, কেননা ওর গায়ে যেহেতু পোকা ছিল, ওকে আমাকে এখানেই রাখতে হয়েছিল, এখানে থাকতো। আর এখানে উঠে পোকা এই গাছের পাতাগুলো খেয়ে ফেলেছে, অনেক ডালগুলো অনেক খেয়ে ফেলেছে মানে ছিঁড়ে ফেলেছে, আমি ফেলে দিয়েছি আর কি। কিন্তু আমার নতুন করে দেখুন এখান থেকে বেরোচ্ছে আবার, এইটা নতুন করে আবার পাতা বেরোচ্ছে। আর এটা কি গাছ মাঝখানে বেরিয়েছে, বিশাল লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এটা না মানে পেঁয়াজ গাছ নয়, কিন্তু এটা কি গাছ, পেঁয়াজ গাছের তো উপরে ইয়ে হবে কি যেন, পেঁয়াজ কালি হবে, সে কিন্তু হয়নি। এটা কি গাছ বলতে পারবেন? তাহলে উঠিয়ে দেবো, কেটে ফেলে দেবো, বুঝতে পারছি না। যাই হোক চলুন শুরু করা যাক আমার কাজ। আর প্লিজ এটাতে যাবেন না, কারণ এই জায়গাটা আমার জামা কাপড় রাখতে হয়, ঘেমে জামা কাপড় যেগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখতে পারি না। জল খাচ্ছে একজন, সারাদিন আমার কাজু আর স্কুবি আর বরফি, মানে আমাদের সবাই খুব জল খায়, একমাত্র বোঝো যেদিনকে খুব গরম লাগেও সেদিনকে জল বেশি খায়, আদারওয়াইজ নট। কিন্তু এরা খুব জল খায় আমার, অবশ্য জল খাওয়াটা এই সময় খুব দরকার বিভিন্ন ফর্মে, কখনো কখনো দইয়ের ঘোল করে, কখনো ঠান্ডা ফ্রিজের জল। তবে ওরা যখন খুব হাঁপায় না, তখন খুব ঠান্ডা চিল্ড ওয়াটার না দেওয়াই ভালো। ওরা একটা নর্মাল জায়গায় আসার পরেই চিল্ড ওয়াটার দেওয়া উচিত, তখন নর্মাল ওয়াটার দেওয়াটাই বেস্ট। তো চলুন তাই আমি আমার কাজ সেটা আবার করে এলাম, সমস্ত কাজ মানে আজকে আমি ডাইনিংটা, আমার কিচেনটা, তারপরে ঠাকুরঘর যেটা মেয়ের ঘর আর কি, সেটা পুরো ঝাড়লাম। ঝুল হয় ভীষণ 2 দিন পর পর, জানলাগুলো ছাড়লাম, কেননা আজকে না ঝাড়লে না আজকে আর ঝাড়ার টাইম পাবো না। ছাড়লাম, স্নান টান করে এলাম, করে এসে এবার একটু ময়েশ্চারাইজার লাগাবো, লাগিয়ে একটু সিঁদুর করবো, করে আপাতত চুলা দিয়ে এখন আসতে আবার টাইম পাবো না,
যেটুকু পারবো। ওদের ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের ট্যাঙ্কের জল এত খারাপ আসছে যে আমি কোনো কাজই করতে পারছিলাম না, পুরো কালো জল আসছে একদম, মানে মানে পাইপে কোথাও নোংরা বা ট্যাঙ্কে নোংরা হয়েছে, বলতে হবে কমিটিকে পরিষ্কার করার কথা। এবার একটু কোনো কাজ এতক্ষণ দেরি হয়ে গেলে আরও ওর জন্য, নাহলে আরও আগেই হয়ে যেত। যাই হোক, কিছু করার নেই, সবটাই অ্যাডজাস্ট করে চলতে হবে। তো কিছুর পরে যাবো ঠাকুর ঘর গিয়ে ঠাকুর বাসন ধুয়ে ঠাকুরকে দিয়ে তারপরে আমার রান্না মোটামুটি যে করাই আছে, টুকটাক তো একটা রান্না হয়তো করবো। ওই পটলের খোসা বাটা খেতে আমার খুব ভালো লাগে, তো ভেবেছি ওটা একটা করবো। ওটা করলে আর করবো, আর ভাত করবো। আর মেয়ে যদি একটু আলু ভাজা খেতে চায়, কারণ ও আলু ভাজা চাই ডালের সাথে, সে তো আলু ভাজা করে দেবো, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। আর ওদের তো এবেলা হয়তো দই দিয়ে দেবো সবাইকে, ওবেলা সব সবজি দিয়ে খাবে, ওই ডিম আছে বা মাংস, এটা হবে। গরমে না মাংসটা খুব দিচ্ছি না বেশি, ডিমটাও বেশি দেওয়া যাচ্ছে না, কারণ না পটিতে মিউকাস আসছে ওদের, আমি দেখেছি এটা খুব গরমে ওদের হয়, সমস্যা একটা হয় ওদের গরমে। যাই হোক, যেটাই হোক, গায়ে ভীষণ গন্ধ হয় না, মানে আমার গন্ধ হয় না, মানে আমার একটা মানে ঘামলে আমার একটা ঘেমো ঘেমো ব্যাপার থাকে, আর না বাবা একটুখানি দিদি কিন্তু বিরক্ত লাগে। গরমকালটা মানে না, দেখুন শীত সহ্য করা যায়, আমি না শীত সহ্য করতে পারি, কিন্তু গরম আমার একদম সহ্য হয় না, জানি না গরমকালটা কেন আমার মানে অত অসহ্য। সকালে একটা টিপ পরেছিলাম, কপালটা খালি খেয়ে গেছে, ঘেমে নিয়ে ঝাড়াঝাড়ি করেছি, টিপটা খুলে পড়ে গেছে, টিপ পরে নি। তাই হোক, চলুন, আমার মোটামুটি সকালবেলা রেডি। এবার বাচ্চাদের ঠাকুর ঘরে ঠাকুরটা দিয়ে এবার বাসন টাসনগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো করব, বাসন ধোবো, পরিষ্কার করবো, এই যে করে এদিকে এসো। এই যে ঠাকুর ঘরে এসে এখানটা উঠবে, উঠে যে গোপালের জায়গাটা নষ্ট করবে, এখান থেকে ফুল নিয়ে মুখে দেবে, মানে যা যা করার। বরফি 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 এই বরফি, ঠিক আছে, কথা শোনে না কিরকম। আয় কাজু, আয় চলে 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 আয়, আমি চলে গেলাম বাইরে, যে টাটা চলে গেলাম আমি। হ্যালো হ্যালো, করাতে নিয়ে যাওয়া হয়েছে বাথরুমে, মেয়ে নিয়ে গেছে, কারণ বরফি ভীষণ লাফায়, বরফিকে আমি স্নান করাতে পারবো না, সবাই দেখুন কিরকম বাইরে অপেক্ষা করছে। কিন্তু আজকে সবাইকে স্নান করানো হবে না, কারণ কদিন আগে 3-4 দিন আগে আমি কাজুকে করিয়েছি স্নান, আর স্কুবি করবে কালকে, আর আজকে বোঝো আর বরফি করবে, এখন বরফি করছে, এরপর বোঝো করবে, আজকে দুজন করবে, মানে সব একদিনে তো সবাইকে করানো সম্ভব নয়, সেজন্য আজকে ম্যাডাম তুই একটু ওকে আমি মুছিয়ে দেবো, বাইরে এসে আমি টুছিয়ে দেবো। কিন্তু এটা সাংঘাতিক, মানে স্নান করতে ভালোবাসে হচ্ছে আমার স্কুবু, বরফি ঢুকতে ভালোবাসে বাথরুমে, কিন্তু বাথরুমে ঢুকি বাথরুম থেকে বেরিয়ে আসবে, এটা হচ্ছে মেন ব্যাপার। স্নান করতে কত ভালোবাসে সেটা জানা নেই আমার, যাই হোক এই হচ্ছে ব্যাপার হয়েছে, ঠিক আছে। স্নান হয়েছে, এখন বোঝোকে বার করা যাচ্ছে না, বুঝতে পারছেন, বোঝো যেই বুঝতে পেরে গেছে স্নান করানো হবে, বোঝো খাটের তলায় যে বেরোচ্ছে না, আর ওকে বার করতে হলে আমরা শেষ করে দেবে আমাদেরকে, ওকে কায়দা করে আমাদের বুদ্ধি করে বাড়া। দেখুন লাট সাহেব বিছানায় এসে যেটুকু গায়ে রড়াতে সেটা আপনার বিছানার মধ্যে মুছবে, এটা হচ্ছে লাট সাহেবের ব্যাটা আমার, বুঝতে পারছেন। এমনি শুকিয়ে দিয়েছি হালকা ড্রায়ার দিয়ে, কারণ বেশি গরমে ড্রায়ার দেওয়া যায় না, যেহেতু ঠান্ডা বাতাস দেয় না। বোঝো, ঠিক আছে, কিরকম কামড়াচ্ছে দেখুন, দেখুন 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 কত, ওকে আমরা মানে কীভাবে মানে হ্যান্ডেল করবো। ওই যে দিদিকে কামড়াচ্ছে বলে ওই যে ওকে আবার বকছে, তুই দিদিকে এরকমভাবে কামড়াচ্ছিস কেন, এই যে এই যে ওকে বার করার চেষ্টা চলছে, কিন্তু কাজু ওকে বকা দিচ্ছে। তো বোঝো, আসো বাবা, বোঝো আসো, বোঝো, এই যে আসো বোঝো, আসো তো বোঝো, আসো বোঝো, বোঝো, দেখুন বার করলাম ওকে, কি কিছু নিশ্চয়ই করলো। আসো বোঝো, আসো বেটা, আসো বোঝো, যাবো, চলো আসো বোঝো, আসো যাবো, আসো বোঝো, আসো। ওখানে চেনো না, দিন তো কোনো কাজকর্ম করে না, তাই খেতে দেওয়ার সময় এখানে বসে বসে চাষ করে আমাদের ডিস্কো, যাতে ওকে কাজই খেতে দেওয়া হয়। আর ওই যেখানে খাবার দাবার বাড়া হচ্ছে, ওখানে ভাত বাড়া হচ্ছে, তাই সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে আছে, আর একজন খেতে দেওয়া যে সব থেকে চেল্লাই বেশি তাকে তাড়াতাড়ি যে খেতে দেওয়া হয়েছে। বোঝো অলমোস্ট খাওয়া কমপ্লিট, আর আমরা স্কুবিকে এই ঘরে রাখি, কারণ স্কুবিকে আমরা আলাদা করে খেতে দিই, আর বরফিও আলাদা করেই খায়, কারণ দুজনে একটু ফুড অ্যাগ্রেশন আছে, ওদের ফুডের কাছাকাছি গেলে ভীষণ ইনসিকিওর ফিল করে, ঝামেলা লাগিয়ে দেয়, তাই জন্য স্কুবিকে এবং স্কুবির ছেলেকে আমরা আলাদা আলাদা করে খেতে দিই, আর বাদ বাকি এরা এখানেই খায়, কোনো অসুবিধা নেই, এদের কোনো অ্যাগ্রেশন নেই।
তো সেই জন্যই আর কি। আর এই যে ভাত গরমের চোটে না ভাত ঠান্ডা হতে অনেক সময় লাগে, কিন্তু এরা সবুর ধরবে না কেউ যে ভাতটা ঠান্ডা হোক তারপর দেওয়া হবে না, তখন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এই হচ্ছে মেন ব্যাপার। কী কী রান্না করেছি দেখিয়ে দিই। আজকে করলাম এই যে লাউ শুক্তো ঝোল ঝোল করে, আমার খুব ভালো লাগে এটা। মেয়ে খাবে, হয়তো অল্প একটু খাবে, বাট আমার খুব ভালো লাগে, এটা খাওয়াও খুব ভালো, ভীষণ ঠান্ডা। আচ্ছা, পটল ভাজা, ফ্রিজে ডাল আছে টক ডাল, সেটা বার করে নেবো। আর এই এক পিস মাছের ঝোল ছিল আলু পটল দিয়ে, এটা মেয়েকে দেবো। আর এই যে ভাত, আর এই যে এঁচোড়ের তরকারি কালকে সেটা ছিল, জানি না মেয়ে হয়তো খাবে না, আমি খাবো। এই হচ্ছে আজকের মোটামুটি রান্না আমার হয়ে গেছে। এবার মেয়েকে বলবো তুই স্নানে যা, এসে খাবি। তো চলো খেয়ে দে নিই তাড়াতাড়ি করে, কারণ বসে থেকে লাভ নেই। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে বাসনপত্র মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেমো নাইটিটাকে ছেড়ে গা ধুয়ে এই নাইটি পরে চলে এলাম। এবার একটুখানি আরাম করে একটুখানি রেস্ট করব। আর ভালো লাগে না, সারাদিনে স্ট্রেস এত কাজ, আর পেরে উঠি না। আর ঠোঁটটা না খালি ফেটে যাচ্ছে, জানেন তো, ভীষণ ঠোঁট ফেটে যাচ্ছে এত ড্রাই ওয়েদারের জন্য, আর এসিতে থাকি তাই জন্য ফেটে যাচ্ছে। আমি বহু বছর ধরে এই ভাদির যে একটা লিপ আছে, বাম আছে, এটা ইউজ করি, এটা খুব ভালো, সুন্দর, খুব সফট। এই সন্ধে দিতে চলে এলাম, সন্ধে দেব। সন্ধে দেওয়া হয়ে গেলে আমি কি করব, আস্তে আস্তে বাচ্চার সঙ্গে একটু সময় কাটাবো, বসে থাকবো, টিভি দেখবো, ব্যাস, এটাই হচ্ছে মেন কথা। সন্ধেবেলায় বসলাম, এসে এই সন্ধে দিয়ে এসে জাস্ট বসলাম, আর একটু টিভিটা খুলে দেখছি, টিভি দেখবো বসে, একটু ইউটিউব দেখবো। আমার তো কোনো চ্যানেল সাবস্ক্রাইব করা নেই, একমাত্র হইচইটা আছে, সেটা আমার ফোন থেকে দেখে, আমার এই ফোনে হইচই অ্যাপটা ডাউনলোড করা যায় না, ফোনটা পুরোপুরি একটা অ্যান্ড্রয়েড নয়, সেমি অ্যান্ড্রয়েড। তো যাই হোক, আমার এখন বসে থাকা, আমি এসিটা এখন বন্ধ করেছি, আর বেশ খানিকক্ষণ আগে মেয়ে বেরিয়ে গেল। যা গরম, আমি তাই ভাবছি আমরা দিনে দিনে যেদিকে এগোচ্ছি, তাতে ওই খাওয়া দাওয়ার থেকে ম্যান্ডেটারি হচ্ছে নিজেকে ঠান্ডা রাখা। এবার ভাবুন, যারা রাস্তাঘাটে কাজ করছে, যারা ওই রাস্তাঘাটে যাদের কাজ করেই খেতে হয়, এটা যাদের ডেলি ওয়ার্ক, যারা রাস্তায় কাজ করেই তাদের জীবন ধারণ করতে হয়। এক মিনিট, যাদের রাস্তায় কাজ করে, ডেলি তাদের রোজগার করতে হয়, না বেরোলে তারা টাকা পাবে না, সংসারে দুটো ডাল ভাত জোটাতে পারবে না, তাদের অবস্থা ভাবুন। এই রোদের, যেখানে মানুষ 1 মিনিট বেরোলে মাথা ঘুরে যাচ্ছে, সেখানে এই তপ্ত রোদের মাঝখানে বেরিয়ে তারা রোজগার করতে বেরোবে, কি করে আমার সত্যি মনে পড়ে না, কান্না পেয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। আমি তো খুব বড় সড়ো কোনো ফ্যামিলি থেকে বিলং করি না, ছোটোবেলা থেকে দেখছি আমার বাবা খুব কষ্টই করেছে, আমরাও কষ্ট করেছি ছোটোবেলা, কিন্তু তখনকার দিনে না ওয়েদারটা এত গাছপালা ছিল, প্রচুর খোলামেলা ছিল, তারপরে এত পলিউশন ছিল না, এত ভেজাল ছিল না, আমরা তো ভালো কাটিয়েছি। কিন্তু যত দিন এগোচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়ের এবং ছেলেমেয়েদের পরের প্রজন্মরা কী যে পৃথিবী পাবে, সেটা আন্দাজ বোধহয় আমরা এখনই পেয়ে যাচ্ছি। জানি না আর কত বছর ঝুলিতে রয়েছে বাচ্চার, জীবনের অর্ধেকের বেশিটা হয়তো বেঁচে নিয়েছি, কারণ মানুষের তায়ু দিনকে দিন এখন কমে যাচ্ছে। আর সত্যি কথা, কষ্ট পেয়ে বেঁচে থাকার থেকে চলে যাওয়া অনেক ভালো, তাতে অ্যাটলিস্ট নিজেরই শারীরিক কষ্টটা অনেক কম হয়। আর আমাদের চোখের মুখের অবস্থা হয়েছে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, 3 দিনের জ্বরে আমি পুরো কাহিল হয়ে গেছি। আর এখন না ভেতর থেকে সমানে সেই কফগুলো উঠছে, মারাত্মক, এখনও শুলে খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে বিভৎস গরম। আর এসি থাকলে না আরও বেশ ঠান্ডাটা যেতে সময় লাগছে, এটা বুঝলাম আমি আর কি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর এই বাইরের গরমের কথা ভাবলেই না আমার যেন শরীর কেমন লাগছে। এই বাড়িতেই একটা পাতলা হাত কাটা নাইটি পরে আছি, এটাতেই মনে হয় শান্তি। গাটা ধুয়ে এসে সমস্ত কাজকর্ম সেরে এসে বসলাম, আর ফোনে আমার চার্জও নেই, আমি বেশিক্ষণ ব্লগ করতে পারবো না। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলাতেই ব্লগটা শেষ করবো। কিছুই না, দৈনন্দিন একটু ব্লগ করবো, আস্তে আস্তে করে ব্লগ করলে মনের কথা শেয়ার করতে ইচ্ছা করে। তবে হ্যাঁ, কিছু কথা যেগুলো সত্যি মনে হয় যে কাউকে বলতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সত্যিই কি আমরা সব কথা সবাইকে বলতে পারি না বোধ হয়। কিছু কথা মনের গভীরে থেকেই যায়, কি বলেন?
নিশ্চয়ই আমার সাথে কিছু কিছু কেউ কেউ সহমত আছেন, থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে সব কথা কি আপনি আমাকে বলতে পারেন। এমন কিছু কথা যেগুলো কাউকে হয়তো বলা যায় না, সেগুলো মনের গভীরেই থাকে এবং সেই দ্বন্দ্বটা, সেই প্রশ্নটা নিজেকে বারবার করে এবং বারবার মানুষ চিন্তার সাগরে ডুবে যায়। কিন্তু কিছু কথা আমরা বলতেই পারি, শেয়ার করতেই পারি, আর আমি চেষ্টা করি শেয়ার করার। আমি একটু মানে কি বল, আমি আগে তো আমি খুবই কথা বলতে পারতাম, বিয়ের পর থেকে আস্তে আস্তে কথা বলতে বন্ধ হতে 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 এখন ওই দরকারে একটু কথা বলা। আর আমার ওই চার পিদির সঙ্গে আমি সারাক্ষণ কাটাতেই ভালোবাসি। এটা সত্যি আমার একটা খুব, এইটাও সবার জীবনে থাকে না। আমি মনে করি পৃথিবীতে আমার থেকেও খারাপভাবে অনেক লোক বাস করছেন, তাই থেকে আমি অনেক ভালো জায়গায় আছি। তো সেখান থেকে নিজেকে মোটিভেট করাটা অনেকটা ইজি। এটা যদি ভাবি যে আমার দুঃখটা অনেক ছোট, পৃথিবীতে আরও অনেক মানুষ আছে যাদের দুঃখটা অনেক বড়, তাতে হয়তো জীবনের চলার পথটা কিছুটা সহজ হয়। আমি তো এভাবেই ভাবি। যাই হোক, প্রত্যেকে গরমে সুস্থ থাকবেন, হাইড্রেট রাখবেন নিজেকে এবং বাড়ির পোষ্যটিকে এবং আপনার পাড়ার পোষ্যটিকে। আমাদের এখানে বারবার বলছে, আমাদের পাড়ায় প্রত্যেকটি পোষ্য আপনি একটা দেখলে আপনার ভালো লাগবে, কারণ তারা ভীষণ ওয়েল টেক কেয়ারের মধ্যে থাকে। আমাদের পাড়ায় ভীষণ সবাই টেক কেয়ার করে। আপনাকে সেদিনকে বলেছিলাম ব্লগে যে আমার বাড়িতে আমাদের পাড়ায় একজন আছেন, উনি যথেষ্ট বিত্তশালী এবং বিত্তশালীর সঙ্গে সঙ্গে ওনার মনটাও অনেক বড়। টাকা থাকতে তো শুধু হয় না, মনটাও অনেক বড় হতে হয়। অনেকের আছে টাকা নেই কিন্তু মন অনেক বড়, তারাও কিন্তু করে। আর ইচ্ছা আছে, মানে আমরাও চেষ্টা করি করার যতটুকু পারি। এটা বলার কথা না কিছু করে, কিন্তু চেষ্টা করি করার। আর আপনারাও করবেন, কারণ আমাদের কমিউনিটিতে ওরা থাকে বা ওদের কমিউনিটিতেও আমরা থাকি। আমরা একে অপরের প্রতিবেশী বা বন্ধুই। ওরা তো আমাদের বিরাট বড় বন্ধু, অনেক কিছু আমাদের উপকার করে। সেজন্য ওদেরকে দেখভাল করে রাখাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আপনারা দেখেন, আর একটু দেখবেন, ভালো রাখবেন এবং বাড়ির সকল বয়স্কদের, বাচ্চাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে জল যেন বেশি করে খান, বাইরে বেরোলে সকাল সকাল বেরিয়ে আবার যেন ফিরে আসেন এবং ছাতা ব্যবহার করতে হবে। যদিও আমি আমার মেয়েকে বলে বলে ব্যবহার করাতে পারিনি আজ পর্যন্ত। এটাই, আর কি বলবো। ডোগো মামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ বেল আইকনটাতে হিট করবেন অলে, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান এবং আমার ভিডিওটি দেখতে পারেন। আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর আমাকে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক আমাকে হয়তো কিছুটা পথ এগোতে সাহায্য করবে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।